আজকে এসেছি আমাদের পুরানো বাড়িতে, যেখানে আমার জন্মস্থান ছিল। আমি ইন্ডিয়া থেকে এসেছি। এই এই হচ্ছে আমাদের সাবেক পুরানো বাড়ি, শৈশব, যেখানে আমার শৈশবটা কাটছিল। দেখছো এই এই ঘরটা, মানে এখানে ছিল আমাদের ঘরটা, তো এখন আর নাই এটার কোনো ভিটা উটা, এখানে আমাদের বেড়ে হওয়া। আর এই জায়গা দিয়া আমরা আসা যাওয়া করতাম না এখান থেকে। এই যে আম গাছটা দেখ, এই আম গাছটা আছে না, এই আম গাছটা এখন মনে হচ্ছে যে চিকন হয়ে গেছে। আর বুঝছো পুরো গাছটা দেখে, এটা প্রচুর আম ধরতো, এক মানে লাই বড় বড় আম এটার মধ্যে ধরতো, বুঝছো। তারপরে এই যে পাইনাল গাছ, মানে আরমুজ গাছ যেটা বলা হয়, দেখেন দূরে দেয়, আরমুজ গাছে মানে প্রতিদিন সকাল হইলে আরমুজ পইরা, পাইনাল পইরা ভরে থাকতো। কই গেল? তবে এখানে এই যে এখানে আমার বড় হওয়া, এখানেই আমার শৈশব, আমার জন্মস্থান, এই পুরানো বাড়ি। তো অনেকদিন পরে আসলাম, স্মৃতিটা মানে মনে পড়লো, সবকিছু জায়গায় উঠলো। আগে কি করতাম, ছোট ছিলাম, মানে পুরা দৌড়ে বেড়াইতাম। এই পুষ্কুনি আছে সামনে, পুষ্কুনিতে ডুবাইতাম, মানে সাঁতার কাটতাম। কত মানে মা বাবা সবাই আইসা পিটানোর জন্য প্রস্তুত ছিল। এই রবি, রবি আসলে তখন ছোট, এইটুকু ছিল। রবির একটা নাম আছিল, কি জানিস রবি? সুরবিরে বুসি করে ডাকতো। এই জায়গায় আমাদের মানে ঘরটা ছিল। হ্যাঁ, তো বাবা মারা যাওয়ার পরে আর কি আমরা এখান থেকে চলে গেছি, এখানে আর আসা হয় নাই। এই পিছন থেকে বাজিয়া এই একদম পুরো ইয়া পর্যন্ত এগুলো আর এদিকে আয়। তো সেখানে আজ আমার কাকার ঘরে হচ্ছে আমার কাকার মায়ের মৃত্যুবার্ষিকী দিবস আজকে পালন করা হচ্ছে, সে অনুষ্ঠানে আসলাম। আসেন দেখা তো। ব্যাগটা ব্যাগটা এই যে আমার সিদামের ঘর আর কি, কাকা তো বিশ্ববিদ্যালয় এই পুষ্করিতে যেই পরিমাণ ডুবাইতাম, মানে হারাহারি খেলতাম এই পুষ্করিতে, মানে সাঁতরাইতে তো হারাহারি খেলতে খেলতে চোখ দিয়া মানে লাল টক পিকা, চোখে আর কিছু দেখতাম না। জলের মধ্যে ডুব দিয়ে জলের মধ্যে দেখতাম, কিন্তু আর উপরে কিছু দেখতাম না, এমন হয়ে গেছে। আলো দেখলে তখন আর কিছু দেখতাম না। এটা তো মানে আরো আরো বেশি জল আছিল এই পুষ্করিতে যখন বর্ষাকাল হইতো, মানে পুরো জলে তো দই করতো। হ্যাঁ, তখন খুব ভয় পাইতাম, একটা স্নান করতে পারতাম না, মুখ দিয়ে যখন স্নান করতাম, একটা জোক হইতে এত বড় বড় জোক হয়ে ধরতো। কারণ এই পুষ্করি তো দেখছো মানুষ না থাকলে কি হয়ে যায়। এই যে দরজা, এটা অনেক চড়া ছিল। আরো এটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই পুষ্করিতে আমরা একবার স্নান করতে এসে মতো সিদাম আছে না, সিদার মেয়ে কিন্তু একবার ডুবে গেছিল, পাল্লা দিয়েছিল, ফুল প্যান্ট জিন্সের প্যান্ট পরা যাইতে নিয়েছে ওই মাথায়, ওই সাতটায় মাছ পয়েন্টে গেছে মতন হয়, মনে করো যে ডুবে গেছে, তারপরে বেরকা দিয়ে আবার উড়ে আনছে। রাহুল তো এগুলা, হ্যাঁ রাহুল তো এগুলা দেখে না এখনো, হয়তো পরের জেনারেশন এখন। এই যে আম, এগুলার আম কিন্তু অনেক মিষ্টি ছিল। আমগুলো পড়তো পুষ্করির মধ্যে বাইকা আমরা নিতাম। হ্যাঁ, আমি একবার পুকুরে নামি অনেকগুলো আম তুলছিলাম, অনেকগুলো আম।
এটার পরে আবার একটা পুষ্করণী আছে। ওই বাগানগুলো আমাদের আগে, এই বাগানগুলো মানে তোমার যখন সন্ধ্যা হয়ে আসতো না, তখন এই এখানে বাবজার ছিল, এখানে তোমার ওই পাখিতে কলরব করতেছিল। সন্ধ্যা হয়ে আসলে যাকে যাকে পাখি এসে কলরব করতো। এই তালটা কিন্তু আমরা লাভ দিতেন না এই পুকুরে। কত লাফাইছে, এখানে একটা ষষ্ঠী গাছ ছিল, উপর থেকে লাফ দিতাম পুষ্করণীর মধ্যে। আজ মানে অনেকদিন পরে আসার পরে এই শৈশবের দিনগুলো মনে পড়ে গেল, কাটানো মুহূর্তগুলো মনে পড়লো। যাই হোক, ভালো লাগলো। হয়তো সময় সুযোগ মতো এখন আর আসা হয় না। এখন এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটায় মনসা পুজো হয়েছে না? এই জায়গায় শীষ গাছ আসলো না মৃদুল? এটা কি কয়, শীষ গাছ না শীষ গাছ? শীষ গাছ ছিল। লারা দিলে ওটির মধ্যে জল লাগতো। জল আছে ভিতরে আছে। এখানে এখানে পূজা করা হয়তো মনসা পুজো। বিলীন হয়ে গেছে, মানে ওই যে পূর্বপুরুষ একের পর এক সিঁড়ি যখন চলে যায়, তখন আস্তে আস্তে মানুষের ঐতিহ্য, তারপর ওই যে ওই জিনিসগুলো আস্তে আস্তে হারায় যায়। যেমন এখন পরের জেনারেশন যারা আছে কেউ ধরে রাখতে পারে না, আস্তে আস্তে সব বিলীন হয়ে যেতেছে। আগে তো এগুলো এখান থেকে বাড়ি থেকে একদম ওই রাস্তা পর্যন্ত এগুলো সব দেখা যেত, এগুলোর মতো দাপে বেড়াইতাম। এখন তো মনে করো ভাগ বন্টন হওয়ার পর অনেকে বিক্রি করে লইছে, এই বাড়িঘর উঠে গেছে। যাই হোক, আমাদের পুরানো বাড়িতে আইসা তোমাদের মানে এই যে গ্রামের যে একটা মানে হাওয়া বাতাস, মুগ্ধতা, হ্যাঁ রোদ, মানে কিরকম লাগছে তোমাদের কাছে? কিরকম ফিল করতেছে? ওই যে পুষ্করিণীতে হাঁসে দৌড়াদৌড়ি করতেছে, এই যে ওরা যখন আমরা বাসায় থাকি, শহরে থাকি, তখন কিন্তু ওরা বাসা থেকে বের হইতে পারে না অত একটা বেশি, এই ঘরের বাসার মধ্যে বন্দি থাকে। কিন্তু এই যে গ্রাম অঞ্চলে দেখেন, মানে যেথা ইচ্ছা, দুই চোখ যেথা ইচ্ছা সেখানেই যাওয়া যাবে, গল্প করা যাবে, আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ, এই যে একটা কত সুন্দর একটা মিল মহব্বত। হ্যাঁ, একজনের কাঁধে একজনে হাত দিয়ে তারা তারা মানে তাদের বন্ধুত্ব ইয়ে করতেছে। এরা কিন্তু চাচা বাতিজা নাকি? তোমার কি হয়? ও বাতিজা আরো ঠিক আছে। সিঁড়ি এই হচ্ছে আমাদেরও একদম লাস্ট জেনারেশন। এই আমার ভাইয়ের ছেলে, মানে কাকাতো ভাইয়ের, জ্যাঠাতো ভাইয়ের ছেলে আর কি। ভবিষ্যৎ বাংলা। হ্যাঁ, তাদের তারাও তো লাস্ট জেনারেশন। বর্ষায় কৌশালী তো তোমার হয়েছে না মানে এই ইয়ার আগে এই দ্বিতীয়বার। এই হচ্ছে আমার পূর্বপুরুষের সমাধিস্থল। এই জায়গায় আমার বাবার বাবা, বাবার বাবা, তাদের সমাধি এখানে দেওয়া হয়েছিল। তো আমার বাবার যে সমাধি, ওটা তো আমাদের নতুন বাড়িতে দেওয়া হয়েছে আর কি। কত বছর পরে আসলাম এখানে। অযত্নে মানে ময়লা সব ইয়ে হয়ে গেছে না সাথে। এটা হচ্ছে আমার বাবার জ্যাঠা জেঠির সমাধিস্থল, তার বাবার সমাধিস্থল আছে এখানে। এটা হচ্ছে তার ওই যে রাহুলের বাবার বাবা সমাধিস্থল, এবং দিদিরও সমাধিস্থল এখানে আছে। এই পূর্বপুরুষের সমাধির কাছে অনেকদিন আসার পরে মানে নিজেকে ইয়ে মনে হচ্ছে যে কি ছিল একটা সময় এই জায়গায় ঘুরে বেড়াইতাম, এই শৈশব এই স্তরে। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আজ এই পর্যন্তই। আমি সত্যজিৎ আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম।
আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।